হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমি অনেকটাই ভালো আছি। তো এখন কিন্তু বেলা 10টা বেজে গিয়েছে, কিন্তু সকাল থেকে কারেন্ট ছিল না বলে কোনো কিছু কাজ করিনি, নিজে ফ্রেশ হয়ে চুপচাপ বসেই ছিলাম। এখন কারেন্ট এলো আর তোমাদের দাদাভাই কুম্ভমেলা থেকে বাড়ি ফিরে আসছে। কাল থেকে মনে হয় ও যাবে ডিউটিতে। তো দেখি, তো রান্নাবান্না তাড়াতাড়ি করে শুরু করবো। এসে ভাত খাবে, জানো তো কয়েকদিন খাওয়া। সকালবেলায় যে এখানে একটু এনেছি খাসির মাংস, তো রান্নাবান্না করব। তো চলো সারাদিন কি করি না করি ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো। আর এদিকে দেখো, আমি ওই পাশে ডিম সিদ্ধ বসিয়েছি, সকালবেলায় খাবো। আর এদিকে হাঁড়িতে চালও তুলে দিচ্ছি, ভাতটা বসিয়ে দিয়ে ঝটাঝট, মানে আমাকে 12টার মধ্যে রান্না করতে হবে, কেননা তোমাদের দাদা ভাই ওই 12:30টার মধ্যেই সব দিন দুপুরে লাঞ্চ করে, মানে একটা পেরিয়ে গেলে ও আর খাবেই না। তো ওই জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। যেহেতু অনেকগুলো তরকারি রান্না করব, যেমন শাক ভাজা করব, উচ্ছে ভাজা করব, খাসির মাংস করব, তারপরে পোস্ত বানাবো। কিন্তু ও মানে আমার ভুল হয়েছে খাসির মাংসের সাথে উচ্ছে ভাজাটা রান্না করা, তবু মানে করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই উচ্ছে ভাজা খেতেও খুব ভালোবাসে। তো ও তো দুপুরে সচরাচর আমার কাছে খাইই না, থাকলেও ও বাড়িতে খায়। তো যেহেতু বর খাবে, তো একটু ভালোভাবে রান্না করব, এটাই তো ইচ্ছে করে, তাই না বলো তো বন্ধুরা? আর এইদিকে দেখো, কালকে একটু এই যে ডাঁটা বাবা এনেছিল, গাছের কচি ডাঁটা, সত্যি কি স্বাদ খেতে। তো আমাদের বাড়িতে গেলে ওখানে ভিডিও বানাবো। ওখানে মানে গাছে, আমাদের একটা গাছ আছে, প্রচুর প্রচুর ডাঁটা হয়, মানে বাড়িতে গেলে অ্যাভেলেবেল ডাঁটা। আর হ্যাঁ, আজকে একটু এখনও পর্যন্ত খাইনি, সকাল থেকে কারেন্ট চলে গিয়েছিল, যে খাবো একটু তারও জল ছিল না। তো ওই জন্য একটু ডিম সিদ্ধ বসিয়েছি, আর একটু বাটার, এমনি বাটার নয়, প্লেন একটু ব্রেড খাবো, আর একটু কাজু। তো এটাই ঝটাঝট খাবো, বেলাও হয়ে গেছে। এদিকে আনাজটাও কেটে নিচ্ছি, মানে আজকে যে কী তাড়াহুড়োর মধ্যে কাজ করছি, মানে তোমরাকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। জানো তো বন্ধুরা, এবার থেকে ভিডিওতে শর্ট দেবো ভাবছি, কেননা একদম সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজ বাড়ছে না। ভিডিও বানিয়েই যাচ্ছি, কোন মানে মনমেজাজ দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে। তো এবারে শর্ট ভিডিও কিভাবে এডিটিং করব, এটা দেখবো ভাবছি আজকে। তো এরপর থেকে ভিডিওতে শর্ট ছাড়বো। অনেক ব্লগার আমাকে বলেছে যে শর্ট ছাড়ো, তো আমার আসলে শর্ট ভিডিও কিভাবে এডিটিং করতে হবে, মানে সঠিক প্রসেসে, এটা আমার ঠিক জানা নেই। তো এবার ভাবছি শর্ট ভিডিও ছাড়বো। জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই মহাকুম্ভ মেলা থেকে কিছু ভিডিও বানিয়েছে, তো ও আমাকে পাঠালো। তো আমি একটু পরেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো, আমার ডাঁটা ফাটাগুলো কাটা হয়ে গেছে, তো উচ্ছে কাটছি। এখন আমি দেখছি ফ্রিজে উচ্ছে রাখলেও যে অবস্থা, এমনি নর্মালভাবে উচ্ছে রাখলেও সেই অবস্থা। ফ্রিজে রাখলে যে উচ্ছে বেশি দিন থাকে তা একদমই নয়, মানে পচে যায় কিন্তু। এটা তো আমার ব্লগে 1 থেকে 100 বার বলেছি, আর পরে ভবিষ্যতেও বলবো, সব দিনই বলবো। তো ওই যে বাড়িটাতে ছিলাম বন্ধুরা, আগের ভাড়া বাড়িটাতে, ওটাতে কিছু না কিছু একটা ভৌতিক ব্যাপার ছিলই। কেননা মানে কোনো প্রচুর খাবার দাবার নষ্ট হতো, ভালো খাবার দাবার কিছু খেতে পারতাম না। তবে হ্যাঁ, ওখানে মানে আমাকে একজন ব্রাহ্মণ বলেছেন, মানে উনিও ওই পাশেই ভাড়া থাকতেন। উনি 1 মাস থাকার পরেই বুঝতে পেরে গেছিলেন, তো আমাকে বলে গেছিলো, আমাকে ভাইঝি বলতো, তো যে ওখানে কালপুরুষ আছে এইসব বলতো। তো আমি কিন্তু বিশ্বাস করতাম না, বিশ্বাস করো বন্ধুরা, কিন্তু পরে বুঝলাম না এই বাড়িটাতে কালপুরুষ আছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, আমি শাকটাও কুটে ধুয়ে নিয়েছি, উচ্ছে কুটে ধুয়ে নিয়েছি, ডাঁটা আর টমেটো সব কিছু। এবারে পোস্তর জন্য শুধু আলুটা কাটবো, আর খাসির মাংসের মশলাটা একটু পরে করব। আর এদিকে দেখো, ব্রেডটা এখন সাঁড়াশি দিয়ে এভাবে সেঁকে নিচ্ছি। তো এটাও আমি এই নতুন শিখলাম, আগে আমি কোনো তাওয়াতে বা ওই রুটি করা যেগুলো হয় ওগুলোতে করে সেঁকতাম। তবে হ্যাঁ, বাটার দিয়ে করলেও ওই ছোট্ট যেটাতে ডিম সিদ্ধ করেছি আমি কিন্তু ওটাতেই করি। আর এদিকে দেখো, আমার শাক ভাজাটাও হয়ে গেছে, তো শাকটা সাঁতলিয়ে রান্নাটা এরপর আমি মাংসটার মশলাটা করব। আর ততক্ষণে আমি শাকটা সাঁতলাচ্ছি, ততক্ষণে তোমরা যে ঝটাফট দেখো তোমাদের দাদাভাই ওই কুম্ভ মেলাতে কী করছে। তো দেখো, আশা করি তোমরাকে ভালো লাগবে। তারপরে আমার বাকি রান্নার ব্লগটা শেয়ার করছি। তো তোমাদের দাদাভাই বলছিল যে ফোনে তো
মানে মানে কিছুই শিখিয়েও দেখা যায়নি। মানে ওখানে না গেলে বুঝতে পারবে না যে কত লাখ লাখ লোকের সমাগম। আসলে বন্ধুরা, ট্রেনে যদি যেত তাহলে আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই 4 চাকার জার্নি করে তো আমি যেতে পারবো না। তো ভিডিওর মাধ্যমেই দেখে নিচ্ছি, এই আর কি। আর তোমাদের দাদাভাইকে বলছি যে তুমি পাপ কাজ করেছো, ওই জন্য মহাকুম্ভে ডুবতে গেছো। আমি পুণ্য কাজ করেছি, আমার না ডুবলেও হবে। ওই যে বলে না, দুধের স্বাদ ঘোলে মেটানো, তো সেটাই করছি আর কি। ও বাড়িতে ফিরে আসার পরে। আর এইদিকে দেখো অগ্নিকুণ্ডের সাধুরা কিভাবে ধ্যান করছে, তো একটু তার ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি মেনলি বলেছিলাম যে ওই সাধু বাবাদের, যেমন কাঁটা সাধু, আরও অনেক সাধু আছে, ওদের ভিডিও বানাতে, কিন্তু মানে ওরা যায়নি না, কি বলতে পারবো না। শুধু অগ্নিকুণ্ডের ওই যে সন্ন্যাসীগুলোরই ছবি বানিয়েছে। আর এটা মনে হয় মানে প্রয়াগরাজে ঢোকার গেটটা। তো বন্ধুরা, এইটুকুই ভিডিও আজকে শেয়ার করলাম, অন্যদিন আবার শেয়ার করবো। তো টাটা, গুড নাইট অ্যান্ড সুইট।